হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো দেখো এখন বাজে হলো দুপুর 3:30 মতো। তো এখন থেকেই ব্লগটা স্টার্ট করছি। তো আজকে আর সকালে ব্লগ স্টার্ট করার সময় হয়ে ওঠেনি। আসলে তোমার ওই যে সকালে উঠলাম এই তো আজকে 8:30টার দিকে। জানো তো অনেকটাই বেলা হয়ে গেছিল আর কি হয়েছে জানি না। এই যে গরম পড়ছে, গরম পড়লে আমি এই সমস্যাটায় খুবই ভুগি। মানে একদমই রাত্তিরে ঘুম আসতে চায় না, জানো তো? তো তোমার সেটা শুরু হয়ে গেছে অলরেডি। তো তোমার একটু মানে কালকে রাত্রি 3টে অবধি জেগে তারপরে গিয়ে ঘুমিয়েছি। তারপরে দুপুরেও শোয়া না। তো শরীরটাও এত অস্বস্তি লাগছিল কি বলবো তোমাদেরকে। তো কিন্তু কিছু করার নেই, সকালে তো উঠতেই হবে। এবার যথারীতি তাও উঠবো। তো তোমার ঘুম ভাঙতেও দেরি হয়ে গেছে, প্রায় 8:30 মতো বেজে গেছে উঠতে। তারপরে ফ্রেশ হয়ে রেডি হয়ে তাড়াহুড়ো করে দোকানে চলে গেলাম। গিয়ে দোকানটা খুলে নিয়ে তারপরে দোকানের সব কাজ কমপ্লিট করে নিয়ে চা বিস্কুট খেলাম। খেয়ে তোমার রান্না করতে আসলাম। রান্না হলো ভাত, তারপরে তোমার মুসুরির ডাল করলাম। আজকে সর্ষে ফোড়ন দিয়ে করেছিলাম, ওই কালো সর্ষে। তারপরে তোমার কি করলাম, ও বেগুন ভাজা, আর শিম চচ্চড়ি সর্ষে বাটা দিয়ে, আর বাবা মাছ এনেছিল, মাছের ঝোল করেছিলাম, পোনা মাছ। তো এগুলোই রান্না বান্না কমপ্লিট করলাম, তখন বাজে প্রায় 11টার মতো। তো তোমার মানে এইদিকে তো রান্না বান্না হয়ে গেছিল 9:30টার মধ্যে। তো তারপরে বাবা মাছ নিয়ে আসলো, ওর জন্য একটু বেলা হলো। তো মাছের ঝোলটা করে নিয়ে তারপরে খাওয়া দাওয়া করলাম। খেলাম ভাত, আলু সিদ্ধ, আর বেগুন ভাজা, মাছ ভাজা। একটা মাছ বাবা এক্সট্রা এনেছিল, তো ওটাই ভাজা খেলাম। তো এই যে খাওয়া দাওয়া করলাম, করে নিয়ে তারপরে তোমার দোকানেই ছিলাম, দোকানটা একটু পরিষ্কার করলাম। তো তোমার অনেকদিনই পরিষ্কার করা হয় না দোকানটা, তাই ওই যে পুরোটা তাও করিনি, কিছু কিছুটা করলাম, অনেকটাই পরিষ্কার করলাম। তারপরে আজকে সকাল থেকে উঠে দেখি ফ্রিজটা হুট করে অন করে মানে খুলেছি, খুলে দেখি নাকি ফ্রিজে তোমার ঠান্ডা লাগছে না। কি একটা ডাউট হলো, ডিপটা খুললাম, দেখি ডিপের মানে ট্রেতে জল দেওয়া থাকে, তো সেটাও বরফ হয়নি, জল হয়ে রয়েছে। তারপরে গিয়ে প্লাগে তাকিয়ে দেখি প্লাগের ওই যে পিনটা থাকে না, পিনটা থেকে দুটো পিন ভালো আছে, একটা পিন পুরো ভেঙে মতো গেছে। তারপরে যেই বোর্ডটাতে করা, ফ্রিজের তো আমার আলাদা বোর্ড করা, সেই বোর্ডটাও বডিটা ফেটে গেছে। তো কি আর করব, তারপরে সেই তো সমস্যা, এই যে গরম চলে আসছে, এবার যদি ফ্রিজ না ঠিক করি তাহলে তো দোকানেও সমস্যা হয়ে যাবে। তারপরে গরমের জন্যও না, এখন এই যে পনির দুধ টুধ রাখি না, এবার তোমার যদি মানে অন করে এই ফ্রিজ না চলে না সবসময়, তো ওগুলোও নষ্ট হয়ে যাবে। আর জানোই তোমরা যে এই জিনিসগুলো ফ্রিজেই ভালো থাকে। তো তার জন্যতে তোমার ঠিক করবোই ভাবছিলাম। তো তারপরে তোমার ওই এদিকে দোকানটা পরিষ্কার করে নিলাম, অনেকটাই পরিষ্কার করেছি দোকানে। তো করে টরে নিয়ে তারপরে তোমার মিস্ত্রি এসেছিল আমাদের বাড়িতে, ইলেকট্রিক মিস্ত্রি, বাবাই খবর দিয়েছিল আসলে বাড়ির কিছু কাজের জন্য। যেমন ওই একটা দুটো লাইট লাগানোর ব্যাপার ছিল। তারপরে আমাদের ছাদেতে তোমার দড়ি টানানোর না কোনো অপশন নেই, কারণ ছাদের আশেপাশে তেমন একটা গাছ টাছ কিছু নেই। ওর জন্যতে তোমার ওই মানে কিছু দিয়ে যে দড়িটা বাঁধবে সেরকম কোনো ব্যাপার নেই। ওর জন্যতে কিছুটা হুক লাগানো হলো ওই ড্রিল মেশিন দিয়ে। তো এবার ওই বাঁশ টাইপের লাগিয়ে ওতে দড়ি টানানো যাবে। তো তার জন্যতেই ওইগুলো করতেই ইলেকট্রিক মিস্ত্রি খবর দেওয়া হয়েছিল, সে এসেছিল, সে দেখলো, তাকে বললাম। এবার সে বলল যে আজকে তো শনিবার, শনিবারে আমাদের এখানে আবার ইলেকট্রিক দোকানগুলো বন্ধ থাকে। তো তার জন্যতে তোমার আজকে তো হবে না, তো ওই দাদাটা কালকে এনে এই ফ্রিজটা ঠিক করে দেবে। তো আর কি, তো আমি যা হোক করে ওই যে সকালে উঠেই তো মুডটা পুরো অফ হয়ে গেল মানে দেখেই। তো কি আর করা যাবে, ভাবলাম যে ঠিক আছে তাহলে কালকেই হবে ফোনে। আর আমি এদিকে দোকান টোকান পরিষ্কার করে তারপরে 1:30টা বেজে গেল, দোকান টোকান একেবারে বন্ধ করে গুছিয়ে ঘরে আসলাম। ঘরে এসে রেডি হলাম, রেডি হয়ে গেলাম বাজারে দোকানের কিছু মাল আনতে। তো এই যে বাড়ি আসলাম, বাড়ি এসে তারপরে চান করলাম। 3টের দিকে বাড়ি এসেছি, বাড়ি এসে চান করলাম, চান করে ঠাকুরকে পুজো দিলাম, ঠাকুরকে পুজো দিয়ে নিয়ে খাওয়া দাওয়া করতে গেলাম। তো খাওয়া দাওয়া করলাম তোমার ভাত, শিম চচ্চড়ি, আর মাছের ঝোল। এই যে খাওয়া দাওয়া করে উপরে আসলাম, তখন একটু রেস্ট নিই, তারপরে আবার দোকানে যাওয়া আছে, ঠিক আছে? তো ব্লগটাও তো স্টার্ট করা হয়নি সকাল থেকে যেহেতু, তাই ভাবলাম একেবারে ব্লগটাও স্টার্ট করে দিই। তো চলো বন্ধুরা, সারাদিন সাথে থাকো, দেখতে থাকো, আশা করি আজকের ব্লগটি তোমাদের খুব ভালো লাগবে। তো চলো আমি এবার পরে আসছি তাহলে, ঠিক আছে?
হ্যালো বন্ধুরা, তো দেখো অনেকক্ষণ বাদেই তোমাদের সামনে আসলাম। আর প্রথমেই বলে দিচ্ছি, আজকের ভিডিও কিন্তু একদমই কিছুই শেয়ার করতে পারলাম না তোমাদের সঙ্গে, কিছুই তো দেখানো হলো না। তো কি আর করা যাবে, আজকে জাস্ট শুধু বলতে গেলে সারাদিনের আপডেটটাই দেওয়া, আর কিছুই না। তো ওই যে তখন তো ব্লগ স্টার্ট করলাম, তারপরে হলো তোমার ওই যে শুলাম, একটু এসে রেস্ট নিলাম। এই এসে তারপরে তোমার দোকানে চলে গেলাম। দোকানে গিয়ে দোকান খুলে নেওয়া, মাল গুছালাম। ওই ৫টা ১৫-র দিকে উঠেছিলাম। আর এখন বেলাটা না বেশ অনেকটাই বড় হয়ে গেছে, জানো তো? তো তোমার ৬টার দিকে সন্ধে হচ্ছে, ৬টার গায়ে গায়ে। তো ওর জন্যতে ৫টা ১৫-য় উঠে ৫:৩০টার মধ্যে দোকানে চলে গেলে অসুবিধা হয় না। তো এখন সেটাই ওঠা হয়। তো তোমার উঠে তারপরে দোকানে গেলাম, গিয়ে দোকান খুলে নিলাম। দোকান খুলে নিয়ে মাল এনেছিলাম, মাল গুছিয়ে তারপরে একটু বসলাম। তার একটু পরেই সন্ধে হয়েছিল। আর তার মধ্যে ১-২ জন কাস্টমার এসেছিল, তাদেরকে মাল টাল দিলাম। দিয়ে নিয়ে তারপরে তোমার সন্ধে দিলাম ওই ৬টার দিকে। তারপরে ওই ৬:৩০ পৌনে ৭টার দিকে চা বিস্কুট খেলাম। আর তারপর যা কাস্টমার আসছিল মাল দিচ্ছিলাম। তো তারপরে রাতের খাবারও তেমন কিছু করিনি যে তোমাদের সঙ্গে শেয়ার করব। শেয়ার করার মতনও তেমন কিছু ছিল না। ওই ৯টার দিকে এসে তোমার একটু মুসুরির ডাল, আলু আর ডিম সবকিছু দিয়ে সিদ্ধ বসিয়ে দিয়েছিলাম। তো তোমার ওই যে আলু সিদ্ধ, ডিম সিদ্ধ, ডাল সিদ্ধ সবকিছু দিয়ে ভাত খেয়েছি। ঠিক আছে? ওই ৯টার দিকে এসে বসিয়েছিলাম, তাহলে হয়ে গেছিল। আর বেশ গরম গরম একটু ঘি, কাঁচা লঙ্কা, কাঁচা পেঁয়াজ দিয়ে খেলাম, বেশ ভালোই লাগলো। তো এটাই খাওয়া দাওয়া করলাম। তো ওর জন্যতে তেমন কিছু তো মানে দেখানোর মতন ছিল না, তার জন্য আর তোমাদের কিছু শেয়ার করিনি। তো এই তো ব্যাপার। তারপরে তোমার ওই ৯টার দিকে বসিয়েছিলাম। তারপরে ওই এসে দেখে যাচ্ছিলাম ৯:৩০টার দিকে পুরোপুরি কমপ্লিট হয়ে গেছিল। গ্যাস অফ করে দিয়ে দোকানে চলে গেছিলাম। তারপরে দিদি এদিকে ডিম ছাড়িয়ে পেঁয়াজ কেটে মানে কুচিয়ে সবকিছু রেডি করে রেখেছিল। এসে তারপর দোকান থেকে আসলাম, তারপরে খাওয়া দাওয়া করলাম। তো খাওয়া দাওয়া করে নিয়ে তারপরে তোমার এই যে উপরে আসলাম। উপরে এসে তারপরে ওই যে সন্ধ্যেবেলা তোমার ওই মার সেই চেকবুক অ্যাপ্লাই করেছিলাম, তো চেকবুকটা দিয়ে গেল। তো কি বলবো তোমাদেরকে, ওই চেকবুকটা মানে নিয়ে যে কি টেনশনে ছিলাম, মানে তোমাদের বলে বোঝাতে পারবো না। মানে কি হয়েছে বলো তো, চেকবুক ওই অ্যাপ্লাই করার যে পেজটা থাকে না, ওই পেজটাতে একটুখানি মানে তোমার ওই ফিল আপ করতে গিয়ে প্রথমে না আমি ক্যাপিটাল অক্ষরে লেখার জায়গা দিয়েছিল ফর্ম ফিল আপ করার জন্য, আমি সেখানে স্মল অক্ষরে লিখে ফেলেছিলাম। তো ওটাই একটা ভয়ের কারণ ছিল। তো তারপরে দেখলাম যে না, ওরকম কোনো অসুবিধা কিছুই হয়নি। তো তার তো সেই দিন না, তার পরের দিনই তোমার আমি জমা দিয়ে এসেছি। জমা দিয়ে এসে তার পরের দিনও আমার টেনশন হচ্ছে, জানো? যে তোমার এই হয়তো ফোন করবে, এই হয়তো বলবে। তার মধ্যে আমার ওই দিনকে ফোনের রিচার্জও শেষ ছিল। এবার ফোন করলে তো ফোনও ঢুকবে না, আমি টেনশন করছি যে হয়তো ফোন করছে, ফোনে পাচ্ছে না, এরকম টেনশন হচ্ছে। মানে সেই না জানলে যেটা হয় না, একটা মানে অজানা টেনশন, তো সেটাই কাজ করছিল আমার মধ্যেও। তো তারপরে দেখলাম না, ওরকম কিছু না। তারপরে যেদিনকে দিয়ে আসলাম সেদিনকে তো কম টেনশন করছিল। পরের দিনকেই দেখি ফোনে এসএমএস এসছে যে ওটা কমপ্লিট হয়ে গেছে। তো তারপরে মানে শান্তি হলো একটু। তো যাই হোক, ওটা আজকে এসেও গেছে। সকালে এসএমএস এসেছিল, ফোন করেছিল পোস্ট অফিস থেকে। তারপরে আমাদের পাড়ারই একটা কাকু কাজ করে, তো ওই কাকুটা দিয়ে গেল। তো এই যে নিয়ে রাখলাম। তারপরে তোমার এই যে ঘরদোরটা গুছিয়ে নিয়ে বিছানাটা করে নিলাম। তো এখন শুয়ে পড়বো। আর একটা কথা, দিদিভাই, দাদাভাই সবাই বলছে যে আমার ভিডিওতে নাকি মানে তোমার সাউন্ড একদমই শোনাই যাচ্ছে না। কিন্তু কি করব বলো, আমি কিছুই বুঝতে পারছি না। কারণ তোমার এই সমস্যাটা কোথা থেকে হচ্ছে, কিভাবে হচ্ছে, আমি কিন্তু কিছুই বুঝতে পারছি না। কারণ একই ফোনে একইভাবে আমি আদার্স অন টাইম ভিডিও করে এসেছি, কোনোদিনও সমস্যা হয়নি। এখন কেন সমস্যা হচ্ছে আমি বুঝতে পারছি না। আমার যে পার্সোনাল ফোনটা আছে, এই ফোনটাতে তো ভিডিও করি বেসিক্যালি। আর ওই যে আমার যে পার্সোনাল ফোনটা আছে যেটা ব্যবহার করি সব সময়, সেটাতেও আমি শুনি। কিন্তু আমি কিন্তু ফুল ভলিউম দিলে মানে পুরো পরিষ্কারই শুনতে পাই। আমি তো ফুল ভলিউমে শুনতেই পারি না। আমি তো দোকানে টোকানে ধরো চালাই, ফুল ভলিউম তো চালানো সম্ভব হয় না, আমি কিন্তু মিডিয়াম সাউন্ডে শুনি। বাট আমি শুনতে পাই। এবার এটা বুঝতে পারছি না যে সমস্যাটা কি হচ্ছে। দিদিভাইও বলছে, দাদাভাইও বলল। দুদিন দিদিভাই তো আজকে বলছে খুব কষ্ট করে ভাই মানে ভিডিওটা দেখলাম, আওয়াজ শোনাই যাচ্ছে না। বলছে ওরা ২-৩ দিন ধরে, আমি ফলো করছি। বাট আমি না
কোনো অপশন খুঁজে পাচ্ছি না যে ট্রাই করে দেখবো এটা করলে হয় কি ওটা করলে হয়। বাট কিছুই বুঝতে পারছি না, জানো তো? খুবই মানে একটা টেনশন হচ্ছে যে এইটা কি করে সম্ভব আর কি করেই বা কি করব বলো তো? বুঝতে পারছি না কিছু। আমি যে আদার্স কিছু অপশন চেঞ্জ করেছি এমনও না। একই যেমনভাবে ভিডিও করতাম তেমনভাবেই ভিডিও করছি। তেমনই আছে সবকিছু, সেই অ্যাপস সবকিছুই এক। তো তাহলে এমনটা কেন হচ্ছে আমি কিন্তু বুঝতেই পারছি না, জানো তো? তো কি আর বলবো বলো? খুবই মানে শোনার পরে থেকে মনটা খারাপ হয়ে গেল। একটা মানুষ ভিডিও দেখবে, যদি ভিডিওতে মানে আমি যে কথা বলছি সেই সাউন্ডটাই না শুনতে পায়, তাহলে ভিডিওটা বুঝবে কি করে কি বৃত্তান্ত, কি ব্যাপার বলো? কোনো মানে হয়? কি করে কি হচ্ছে আমি কিচ্ছু বুঝতে পারছি না গো। তো দেখি, দেখা যাক, মানে যদি চেঞ্জ করা যায় বা করতে পারি অপশন, আমি তো খোঁজার চেষ্টা করছি। দেখি যদি পারি অবশ্যই চেঞ্জ করব। ঠিক আছে? তো চলো বন্ধুরা, আজকের ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। তো চলো বন্ধুরা, টাটা, গুড নাইট।